তবে তুই আমার ভাই, আমি চাই তুই ভালো থাক, সব সময় ভালো থাক। তাই অন্তত একবার তোর চাওয়াটাকে আমি দিয়ে দিলাম, তোকে ফেভার করে কাজরিকে দিয়ে দিলাম। খুশি তো? কি বললে তুমি? যখন যার খুশি যেভাবে খুশি আমাকে ব্যবহার করা যায়, তোমাদের চৌধুরী বাড়ির ছাদের তলায় আছে বলে যে যখন যেমন ভাবে বলবে আমাকে ঠিক সেরকম ভাবে চলতে হবে? প্লিজ কাজরি, আর নয়। কেন নয়? তুমি বলার আগে একবারও ভেবেছো তুমি কি বলছো? কি হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? সেটা তোমার নাতিদের জিজ্ঞেস করো বড় মা। কি হয়েছে নীল? কি হয়েছে নীল? মা কিছু হয়নি, তোমরা এখন যাও। কেন যাবে? সব কথা শুনে তারপর এখান থেকে যাবে। আস্তে কাজরি, অনেক রাত হয়েছে। কি হয়েছে কি তোমার, আমায় বলো। আমাকে একটা কথা বলবে দাদু? তোমাদের আমার সম্বন্ধে ঠিক কি ধারণা? মানে? আমার কোথাও আশ্রয় নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, সেই জন্য তোমরা আমাকে তোমাদের বাড়িতে এনে আশ্রয় দিলে। আজকে সেই কারণে আমাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এটা কি আমার পাওনা? কাজরি, এটা কি বলছিস? আমরা কোনোদিন তোকে ওই চোখে দেখেছি? জানি না, তবে প্রত্যেকে তার ব্যক্তিগত মত আমার উপর চাপিয়ে দেয় কত অনায়াসে। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি কি একটা কমোডিটি, কারোর ব্যক্তিগত সম্পত্তি যে কেউ আমায় অন্য কাউকে দান করে দিতে পারে? কিছুই বুঝতে পারছি না কাজরি। আর্য একটু আগে আমায় নীলকে দান করে দিয়েছে। যা, তোকে কাজরিকে দান করে দিল। এটা কি করে সম্ভব তোমরা আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? তুমি শান্ত হও, তোমাকে আর কেউ এই ধরনের কথা বলবে না, আমি কথা দিচ্ছি। আমি কালই এ বাড়ি ছেড়ে চলে যাব দাদু। আমি আর এখানে থাকবো না। আর আর তোমরা যে আমাকে এতদিন তোমাদের বাড়িতে থাকতে দিয়েছো, তার জন্য আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। তুমি কোথাও যাবে না কাজরি। আজ রাত পোহালে তোমার আশীর্বাদ নীলের সাথে। তুমি এবারে সম্মান বাঁচাবে না? আর আমার নিজের কোনো সম্মান নেই পিসিমণি? যে যার খুশি মতো, কেউ নিজের সংসার বাঁচানোর জন্য, কেউ জীবন বাঁচানোর জন্য আমাকে ইচ্ছে মতো ব্যবহার করবে। আমি আর এখানে থাকবো না। কাজরি, কাজরি মা, একটু মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন মা। কাজরি, কে কি ভাবে আমি জানি, তবে আমি এটুকু বলতে পারি আমার নীল তোমাকে ভালোবাসে, তোমাকে সম্পত্তি মনে করে না। ওর ভালোবাসাকে অস্বীকার করে তুমি কোথায় যাবে কাজরি? কাজরি, রাত পোহালে বাড়িতে একটা শুভ কাজ, তুই এই বাড়ির মেয়ে হয়ে যদি চলে যাব বলিস, তাহলে এই বাড়ির মান সম্মান থাকবে না, ও যাবে না। তুমি শান্ত হও, আমি তোমায় বললাম, আমি কথা দিচ্ছি আর কেউ এইভাবে তোমার সঙ্গে কথা বলবে না। কিন্তু বাবা, ও যে... কেউ কোথাও যাবে না,
কোথাও যাবে না। ও নিজের বাড়িতেই থাকবে। এখন তোমরা যে যার ঘরে যাও। যাও। আর্য, ভুল পথে হাঁটছিস। তুই যে পথটা বেছে নিয়েছিস সে ঠিক পথ নয়। সব দিক বাঁচিয়ে চলবার চেষ্টা করছিস, সেটা হয় না। কালকে মেয়েটার আশীর্বাদ, যা করার তার আগেই কর। হ্যাঁ, পালা আর্য, আর্য পালা। কালকে মেয়েটার আশীর্বাদ, যা করার তার আগেই কর। হ্যাঁ, পালা আর্য, আর্য পালা। বাবাই কথা বলেছেন? এত অবাক হচ্ছে কেন? এই বাড়িতে একমাত্র বাবাই তো পারেন এরকম কথা বলতে, যা তোমরা এতদিনে বলতে পারোনি সূর্য। হ্যাঁ, সব বুঝতে পারছি। তাহলে তো এই জন্য আমি মানুষটাকে এত শ্রদ্ধা করি, সত্যি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আমি আর পারছি না। এখন পারছি না বললে তো হবে না আর্য। এতদিন ধরে তোমার না বলার জন্য তোমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে। হ্যাঁ অনিমাদি, কিন্তু আমি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোন, বাবা ঠিক কি বললো? যাই বলে থাকুন না কেন, এই পরিস্থিতিটাকে ও নিজে আরো কমপ্লিকেটেড করেছে সূর্য। তুমি এর মধ্যে কি করে সুভার সঙ্গে ডিনারে গেলে? তোমার মনে হয় সত্যি এরপরেও ভালোবাসাকে আগলে রাখা যায়? তোমরা আমায় কেউ বুঝতে চাইছো না কেন? আমি তো সুপাকে নিয়ে এমনি এমনি ডিনারে যাইনি। আমি ভেবেছিলাম যে কাজুই অন্তত এতে কিছু একটা রিয়াক্ট করবে। রিয়্যাক্ট করবে? আচ্ছা, তো রিয়্যাক্ট করা মানে তোমার কাছে ঠিক কি আর্য? সব রিয়াকশন কি বুঝিয়ে দিতে হয়? তুমি কি কিছুই বুঝতে পারো না? আসলে আমি ভেবেছিলাম যে আমি যদি সুভার সঙ্গে এরকম ব্যবহার করি তাহলেই কাজুরি তার ভালোবাসাকে আগলে রাখার জন্য আমাদের দুজনের পথে বাধা হয়ে দাঁড়াবে। বাহ 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 বাহ, চমৎকার। ভালোবাসাকে আগলে রাখার দায় কি শুধু একজনেরই? না তা নয়। না, তুমি তো কোনো চেষ্টাই করলে না আর্য। উল্টে তুমি আর নীল ওকে খেলার পুতুলের মতো নিয়ে খেলা করলে। তুমিও এভাবে বলছো? পরিস্থিতি আমাকে বলাতে বাধ্য করছে আর্য। কাজরি নীলকে ভালোবাসে না, কিন্তু এখন তুমি যা শুরু করেছো তাতে ও তোমাকে কতটা ভালোবাসবে সে বিষয়ে সত্যি আমার সন্দেহ আছে। ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে বিশ্বাস। ও যদি তোমার উপর নির্ভর নাই করতে পারে তাহলে তো ওকে কোনো দোষ দেওয়া যাবে না আর্য। তাহলে এখন কি আর? তুমি চাইলেও আমার মনে হয় না ও রাজি হবে আর্য। গেম ইজ ওভার। মন মানতে না চাইলেও তোমাকে সেটা মেনে নিতেই হবে। আশীর্বাদের অনেক কাজ বাকি আছে আমার। আমি শিওর তোমারও অনেক কাজ বাকি। যাও, নিজের ঘরে যাও। আমি বলছিলাম যে তাহলে কি আমরা আর... সত্যিটা মেনে নিতে খুব কষ্ট হয় জানি, মেয়েটারও হয়েছে, কিন্তু ও যখন মেনে নিতে পেরেছে তখন আমাদেরও তো মেনে নিতেই হবে, তাই না? যাও আর্য। আমি কি তাহলে আর সত্যি কি কিছু করার নেই? আছে, হয়তো একটা ক্ষীণ চান্স এখনো আছে, তবে তুমি কি মনে হয় না তুমি আর পারবে বলে? দেখো আর্য, কালকে সন্ধে 6টায়, ঠিক সন্ধে 6টায় আশীর্বাদ। তার মানে তোমাকে যা করার তার আগেই করতে হবে। এবার তুমিই ভেবে দেখো তুমি আদৌ কিছু করতে পারবে কি না। নিজের ভালোবাসাকে তুমি বাঁচাতে পারবে কি না সেটা তুমিই ভেবে দেখো। তাহলে কাল ঠিক সন্ধে 6টায় হোটেলের ব্যাংকুয়েটে দেখা হচ্ছে। এবার যাও, নিজের ঘরে যাও।
এটা কি হলো? তুমি তো আগ বাড়িয়ে সবসময় ওর পাশে থাকতে, তখন হাল ছেড়ে দিলে। দেখো বাবা যখন পাশে আছে, তুমি কি আরেকটুখানি পাশে থাকতে পারতে না? আছি তো, কে বলেছে নেই? তাহলে এরকম রুড হলে কেন? বেচারা। আচ্ছা তুমি কি চাও না যে কাজলের সঙ্গে ওর? নিশ্চয়ই চাই, সেই জন্যই তো এত কিছু করা। যদি আমি রুড না হতাম তাহলে যে ঘুমন্ত বাঘটাকে কোনো মতেই তোলা যেত না। যদিও কিছু করতে পারে সত্যি, তাহলে এখনই করবে, না হলে কোনোদিনও করতে পারবে না। অরিমা, ইউ আর গ্রেট। না মানে আমি বলছিলাম যে মানে এরকম করে আমরা কেন ভাবতে পারি না? পারো না কারণ তোমরা চাও সবসময় সত্যিটা সামনে আসুক, কিন্তু সত্যিটাকেই ভয় পাও, বুঝলে? কারেক্ট। না না, একটা কিছু ভালো হবেই। তুমি বাবা যখন আছো, একটা কিছু ভালো হবেই, দেখে নিও। ভালো তো হতেই হবে, কিন্তু যা করার সেটা করতে পারে একমাত্র আর্য। সময় কাল সন্ধে 6টা অবধি। এবার দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। কালকে সন্ধে 6টায়, ঠিকই সন্ধে 6টায় আশীর্বাদ। তার মানে তোমাকে যা করার তার আগেই করতে হবে। কালকে মেয়েটার আশীর্বাদ, যা করার তার আগেই কর। পালা আর্য। এ কি, এত রাতে তুমি এখানে গেছো? কাজরি, আর কিন্তু দেরি করে যাবে না। আর্য, এর আগেও তোমার এই ঘরে আসা নিয়ে অনেক সিন ক্রিয়েট হয়ে গেছে এ বাড়িতে। আমি চাই না ফার্দার কোনো সিন ক্রিয়েট হোক। ওসব কিচ্ছু হবে না। আর এখন এখান থেকে না গেলে অনেক কিছু হয়ে যেতে পারে। কি হয়ে যাবে? কি হওয়ার বাকি আছে? এত রাতে একটা মেয়ের ঘরে আসতে নেই। আর দুদিন বাদে অন্য একটা মেয়ের সঙ্গে তোমার জীবনটা জড়াতে চলেছে। সে যদি জানতে পারে কষ্ট পাবে, তাছাড়া তোমারও বদনাম হবে। আমি ওসবে ভয় পাচ্ছি না। দেরি হয়ে যাচ্ছে, চলো। অনেক দেরি হয়ে গেছে। কিচ্ছু দেরি হয়নি, অনেক সময় আছে। চলো আমরা এখানে পালিয়ে যাই, তাহলে দুজনে আমরা সুখে থাকবো। আর এখানে থাকলে আমরা কিছুতেই ভালো থাকবো না। ভুল ধারণা তোমার। আর তাছাড়া এতদিন তো তুমি বেশ ভালো ছিলে, আজকে হঠাৎ কি হয়ে গেল? ভুল আমার না, ভুল তোমার। আর আমি সুভার সাথে যা যা করেছি সেটা তোমাকে ভালোবাসা বোঝানোর জন্য করেছি, যাতে তুমি কষ্ট পাই, তাই তো? আর্য, আমি ক্লান্ত। তুমি প্লিজ এখান থেকে যাও। আর তোমার আগামী জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল। আর তুমি? আমি ভালো আছি, ভালো থাকবো। আমি জানি তুমি ভালো নেই। ভুল জানো তুমি। আমরা দুজনে দুজনের সম্পর্কে এরকম অনেক ভুল জানি। তুমি আমার সাথে যেতে চাইছো না কাজল? এই প্রশ্ন অবান্তর। দেখো আর্য, আমি পালানোতে বিশ্বাস করি না। পালাতে আমি পারবো না। যার স্বীকৃতি নেই তার উপর বিশ্বাস করাটা বোকামি। এরকম অনেক বোকামি আগে করেছি আমি, আর করতে চাই না। তুমি বুঝছো না কাজরি? বুঝতে পারছি। আর এটা তো আমার জীবন। আমি স্বেচ্ছায় কালকে আশীর্বাদে পিঠে বসতে চলেছি। আর তুমি এটা জেনে রেখো,
তার জন্য আমার মনে কোনো দুঃখ নেই। আশীর্বাদ, এই আশীর্বাদ আমি কিছুতেই হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর নিশ্চয়ই তোমার কিছু বলার নেই। বেশ, আমি আমার ভালোবাসাকে কিছুতেই হারাতে দেব না। আসি। 1 মিনিট, একটু দাঁড়াও। আমার আশীর্বাদের শাড়ি। ভালো না? এটা আশীর্বাদে না পড়ে আমার সাথে 7 পাকে ঘোরার সময় পড়লে ভালো করতে। বাবা, ও বাবা, বাবা শুনতে পাচ্ছ? কালকে কালকে তোমার এই হতভাগিনী মেয়েটার আশীর্বাদ। হ্যাঁ গো বাবা, দেখো দেখো, এই দেখো দেখো, আমি লাল শাড়ি পরেছি। কাল আমি লাল শাড়ি পরবো। লাল রঙে আমার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমাকে আশীর্বাদ করবে না বাবা? ও বাবা, আশীর্বাদ করবে না আমাকে? তোমার আশীর্বাদের যে আজকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন গো বাবা। আর্য, তুমি এখানে নেমে পড়ো। আর শোনো, ঠিক সময় পৌঁছে যাবে কিন্তু। বেস্ট অফ লাক।